তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি এই রিলেটিভিস্টিক মেকানিক্স আর রিলেটিভিটির একদম লাস্ট সেগমেন্ট, যেটা টেন্সার অ্যানালাইসিস, যেটা কালকে কিছুটা ভিডিও করার পরে আর দিতে পারা সম্ভব হয়নি, তাই দিইনি। আজকে আমি চাইছি এইটা আমি কমপ্লিট করে দেবো, আজকেই এটা লাস্ট ভিডিও পার্টে। তো প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তো আমরা একটু সাবস্ক্রাইব করেছেন যারা, তারা বেলটা প্রেস করে রাখবেন, তাতে আমি যখন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা যাবে আপনাদের কাছে। আর শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আজকে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্সার অ্যানালাইসিস, যেটা আগের দিন কিছুটা করেছিলাম। কন্ট্রাভ্যারিয়েন্ট টেন্সার আর কোভ্যারিয়েন্ট টেন্সার কীরকম হতে পারে, মিক্সড টেন্সার কীরকম হতে পারে, র্যাঙ্ক 2। এবার মিক্সড টেন্সার অফ র্যাঙ্ক 5, র্যাঙ্ক যত বাড়বে তত কীরকম হবে সেইটা দেখব। মিক্সড টেন্সার অফ র্যাঙ্ক 5-এর উদাহরণ কি হতে পারে? মিক্সড টেন্সার অফ র্যাঙ্ক 5, মিক্সড টেন্সার অফ র্যাঙ্ক 5 কি হতে পারে না, এরকম এ প্রাইম আই, এ প্রাইম আই, জে কে, এল এম। ওকে, এইবার বার আছে, মানে প্রাইম যেটা, সেটা প্রাইমটা উপরে আছে। প্রাইমটা উপরে থাকতে গেলে সেটা এক্সের যে প্রাইম ওইটা নিচে উপরে থাকবে। যেমন ডেল্টা এক্স বার, ডেল্টা এক্স বার, ডেল্টা এক্স বার। আর নিচে দুটো আছে, 1 2 3, ডেল্টা এক্স বার, ডেল্টা এক্স বার, এরকম। এইবার ডেল্টা এক্স, এখানে আই জে কে আছে, তাহলে এখানে বসে যাবে উপরের গুলোতে আই জে কে। আর এখানে এল এম আছে, এল এম হলো। এবার এখানে ডেল এক্স পি, ডেল এক্স কিউ, ডেল এক্স আর উপরে। এবার ডেল এক্স পি কিউ আর এস, ডেল এক্স টি, পি কিউ আর এস টি ইন্টু এইখানে চলে আসবে এ, উপরে হবে পি কিউ আর, নিচে এস টি। যদি এই জায়গাটা ম্যাগনিফাই করে নিচে পরিষ্কার করে লিখে দিচ্ছি, এই রকম আসবে। এটা হচ্ছে মিক্সড টেন্সার অফ র্যাঙ্ক 2, র্যাঙ্ক 5। 5টা আছে, 1 2 3 4 5, 5টা আছে, তাই র্যাঙ্ক 5। এবার নেক্সট যেটা যাব সেটা হচ্ছে যে যদি একটা কোভ্যারিয়েন্ট টেন্সর, কন্ট্রাভ্যারিয়েন্ট টেন্সর এ মিউ হয়, আর একটা কোভ্যারিয়েন্ট টেন্সর বি মিউ হয়, তাহলে এদের দুটোর গুণফল স্কেলার হবে। এটা প্রুফ করব। তো এ মিউ, এটাকে যদি আমি দেখি কন্ট্রাভ্যারিয়েন্ট হিসেবে যদি দেখতে চাই, তাহলে এইটা ঠিক আসবে ডেল্টা এক্স বার মিউ বাই ডেল্টা এক্স পি এ পি। আর যদি বিটা দেখতে হয়, বি মিউ বার ইকুয়াল টু ডেল্টা এক্স কিউ বাই ডেল্টা এক্স বার মিউ ইন্টু বি কিউ। ওকে, এইবার আমি এই দুটোকে গুণ করব। গুণ করতে গেলে প্রমাণ করতে হবে যে তাদের গুণফলটা স্কেলার হবে। স্কেলার কি, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, যে একটা একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেটের সিস্টেমে গেলে যাদের কোনো ট্রান্সফরমেশন হয় না তাদেরকে স্কেলার বলে, তাদের শুধু ম্যাগনিটিউড আছে, ডিসপ্লেসমেন্ট নেই। আর যার টেন্সার যার র্যাঙ্ক হচ্ছে 0।
এইবার এটাকে গুণ করার পর কি পাবো, ডেল এক্স বার মিউ বাই ডেল এক্স পি ইন্টু ডেল এক্স কিউ ডেল এক্স বার মিউ এ পি বি কিউ, রাইট? এবার এটা ক্যান্সেল আউট হয়ে গেলে ডেল এক্স কিউ বাই ডেল এক্স পি এ পি বি কিউ, এটা যদি একটা ডেল্টা ফাংশন নিই যার ভ্যালু 1 হয়, তাহলে এটা প্রুফ হয়ে গেল যে স্কেলার। এরপর যেটা করব সেটা হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন। অ্যাডিশন আর সাবট্রাকশন আগের দিনই বলেছিলাম যে the sum and difference of two tensor of same type and same rank is also a tensor of same type and same rank. Aij k plus Bij k equal to Cij k, এটা হচ্ছে অ্যাডিশন। আর Aij k minus Bij k equal to Dij k, এটা হচ্ছে সাবট্রাকশন। এবার আউটার প্রোডাক্টে আসবো। আউটার প্রোডাক্ট দু রকমের প্রোডাক্ট হয়, আউটার ইনার। আউটারটা দেখবো আগে। আউটার প্রোডাক্ট কি হচ্ছে, আউটার প্রোডাক্ট কি হয় না, আউটার প্রোডাক্ট অফ টু টেন্সার ইজ অলসো আ টেন্সার হুজ র্যাঙ্ক ইজ দ্য সাম অফ দ্য র্যাঙ্কস অফ দ্য গিভেন টেন্সার্স। যদি এখানে দুটো যে টেন্সার ধরি, এ আর বি দুটো টেন্সার দেওয়া হয়েছে, তাদের প্রোডাক্ট বার করতে হচ্ছে, তাহলে প্রোডাক্ট বার করতে হলে সেইটা সাম আপ হয়ে যাবে, সেইটা সাম আপ হয়ে যাবে। সাপোজ এইটা ধরছি আই জে কে আর বিটা ধরছি এল এম এন, তাহলে এর আউটার প্রোডাক্ট সি যদি লিখতে হয় তাহলে যোগ হবে আই জে কে আই জে এল এম আর নিচে কে এন। এবার নেক্সট যেটাতে আসবো, কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে নিশ্চয়ই আগে বলেছিলাম যে লেন্থ কন্ট্রাকশন, যে গামা টাইমস এল ইকুয়াল টু এল গামা, যে কোনো ভি ভেলোসিটিতে যদি একটা ফ্রেমে একটা এল লেন্থের কোনো রড ট্রাভেল করে, তাহলে আমি এস ফ্রেম থেকে সেটাকে গামা টাইমস এল লেন্থের দেখবো, কিছুটা কন্ট্রাক্টেড হয়ে যাবে, যতটা লেন্থ আছে ততটা দেখাবে না, তার চেয়ে কম বা বেশি দেখাবে। তো এই কন্ট্রাকশন এখানে আমি কি করব না, একটা কন্ডিশনের মাধ্যমে একটা 5 র্যাঙ্কের টেন্সারকে 3 র্যাঙ্ক অফ 3 টেন্সারে আমি পরিণত করব। যেমন মনে করি এরকম একটা টেন্সার আছে আই জে কে এল এম। এবার এটাকে লিখতে গেলে কিভাবে লিখব, ডেল্টা এক্স বার আই ডেল্টা এক্স বার জে ডেল্টা এক্স বার কে, নিচে ডেল্টা এক্স পি ডেল্টা এক্স কিউ ডেল্টা এক্স আর। এবার নিচে চলে আসতে গেলে ডেল্টা এক্স এখানে উপরে এস আর নিচে ডেল্টা এক্স বার এল, আর ডেল্টা এক্স যদি আর এস টি যদি লিখি তাহলে ডেল্টা এক্স বার হয়ে যাবে এম। এবার এ চলে আসবে পি কিউ আর এস টি, ঠিক এইরকম আসবে। এবার কন্ট্রাকশন, এটা আছে 5th র্যাঙ্ক অফ 5 টেন্সার, এটাকে র্যাঙ্ক অফ 3 করব। একটা কন্ডিশন মনে করি আই ইকুয়াল টু এল, ওকে। আই ইকুয়াল টু এল মনে করতে গেলে কি হবে না, আই জে কে বাই এল এম করলাম, এলটা আই হয়ে গেল, ডেল্টা এক্স বার এল বাই ডেল্টা এক্স পি ডেল্টা এক্স বার জে বাই ডেল্টা এক্স কিউ
আমি এল এর জায়গায় আই পুট করছি, ওকে? তো আমি আইটা এখানে আই রাখলাম, ডেল্টা এক্স কে বার কে বাই ডেল্টা এক্স পি কিউ আর ডেল্টা এক্স এস বাই ডেল্টা এক্স বার পি আই এল আই জে কে এল। এলটা হচ্ছে এখানে আই লিখলাম, এলটা এখানে আই লিখলাম, আর এখানে ডেল্টা এক্স টি ডেল্টা এক্স বার এম, আর নিচে এখানে পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি হলো। এবার দেখছি যে এই এল এর জায়গায় আই লিখেছি, তাহলে এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ডেল্টা এক্স পি আর ডেল্টা এক্স এস আছে। তাহলে এটা যদি লিখি ডেল্টা এক্স এস ডেল্টা এক্স পি ডেল্টা এক্স বার জে বাই ডেল্টা এক্স কিউ ডেল্টা এক্স বার কে বাই ডেল্টা এক্স আর আর ডেল্টা এক্স টি বাই ডেল্টা এক্স এম ডেল, আর এখানে হচ্ছে এ পি কিউ আর এস টি। এবার এটা স্কেলার যদি হয়ে যায় তাহলে ডেল্টা ফাংশন এসপি, আর ডেল্টা এখানে যদি এইটা করি তাহলে এটা জে আর ডেল্টা এসপি ইকুয়াল টু 1 স্কেলার হয়ে গেলে এইটা চলে আসবে। আমি এ আই জে কে এল এম ইকুয়াল টু ডেল্টা এক্স বার জে by delta x cube delta x bar k by delta x p q r delta x t by delta x bar m a p q r s t। এইটা এসে গেল, এইটা এসে গেল র্যাঙ্ক অফ 3 লোয়ারিং বাই র্যাঙ্ক 2। আর এরপরে আসবো ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট হচ্ছে আউটার প্রোডাক্ট প্লাস কন্ট্রাকশন। ইনার প্রোডাক্ট ইকুয়াল টু আউটার প্রোডাক্ট প্লাস কন্ট্রাকশন, যেটা আউটার প্রোডাক্ট আগে দেখিয়েছি সেটা। এবার হচ্ছে সিমেট্রিক টেন্সার। সিমেট্রিক টেন্সার, সিমেট্রিক টেন্সার হচ্ছে if two contravariant or covariant indices can be interchanged without altering the tensor is said to be symmetric with respect to those indices। মানে হচ্ছে a mu nu equal to a nu mu, এটা হচ্ছে সিমেট্রিক টেন্সার। এবার হচ্ছে অ্যান্টি সিমেট্রিক টেন্সার, যখন মাইনাস সাইন চলে আসবে, সাইন এক্সচেঞ্জ হয়ে যাবে। এ মিউ নিউ মাইনাস এ নিউ মিউ, সেটা কোভ্যারিয়েন্ট কন্ট্রাভ্যারিয়েন্ট সবার জন্য কিন্তু। সরি, আর এখানে একটা লাস্ট কোটেন্ট ল আছে, যেটা হচ্ছে কোটেন্ট ল। ইফ দ্য ইনার প্রোডাক্ট অফ আ সেট অফ ফাংশন, ইফ দ্য ইনার প্রোডাক্ট অফ আ সেট অফ ফাংশনস with an arbitrary tensor is a tensor, the set of functions are then also the component of the tensor. If the inner product of a set of functions with an arbitrary tensor is a tensor, the set of functions are then also the component of tensor.
নেক্সট যে টপিকটা আসবো সেটা হচ্ছে রাইম্যানিয়ান স্পেস, লাইন এলিমেন্ট আর মেট্রিক টেন্সর, এই তিনটে জিনিস। তো রাইম্যানিয়ান স্পেস যেটা ফোর্থ ডাইমেনশনে করেছিলাম সেটা মিনকোস্কি স্পেস ছিল, আর এটা 3 ডাইমেনশন যেটা আমরা সাধারণ এতদিন ধরে করে আসি সেটাকে রাইম্যানিয়ান স্পেস বলে, আর তার জ্যামিতি, তার জিওমেট্রিটাকে ইউক্লিডিয়ান জ্যামিট্রি, তাই ইউক্লিডিয়ান স্পেসও বলে। ইউক্লিডিয়ান স্পেসে আমরা লেন্থ এলিমেন্ট ধরছি ডিএস, ঠিক এই রকম ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার প্লাস ডিজেড তার হোল স্কোয়ার, এরকম। এবার কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে কি হতে পারে না, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে হতে পারে এরকম যে আর ইকুয়াল টু আর ইকুয়াল টু ফাংশন অফ ইউ 1 u2 u3, ওকে। তো এবার আমরা যদি ডিআর নিই, ডিফারেন্সিয়াল ফর্ম, এই ডিআর নিই, তাহলে হয়ে যাচ্ছে ডেল্টা আর বাই ডেল্টা এক্স ওয়ান ডিএক্স ওয়ান প্লাস ডেল্টা আর বাই ডেল্টা এক্স টু ডিএক্স টু ডট ডট ডট। এটাকে ধরছি আলফা ওয়ান ডিএক্স ওয়ান প্লাস আলফা টু ডিএক্স টু প্লাস ডট ডট ডট, এটাকে সামেশন তোমার সামেশন হোল জে ধরছি আলফা জে ডিএক্স জে। তাহলে ডিএস স্কোয়ারটা এসে যাবে ডিআর ডট প্রোডাক্ট ডিআর, তাহলে আলফা জে একটা আই কম্পোনেন্ট আর একটা জে কম্পোনেন্ট, আলফা আই ডট আলফা জে, ওকে, আর ডিএক্স আই ডিএক্স জে। তো এটা চলে আসবে সামেশন, একসাথে আই জে নিয়ে নিলাম, জি আই জে ডিএক্স আই ডিএক্স জে। তো এখন আমরা প্রুফ করব যে রাইম্যানিয়ান টেন্সারটা কোভ্যারিয়েন্ট টেন্সার অফ র্যাঙ্ক 2। তো লেটাস আমরা কনসিডার করছি যে ট্রান্সফরমেশন হচ্ছে প্রাইম থেকে আনপ্রাইম কোঅর্ডিনেটে, এক্স আই থেকে এক্স বার আইতে ট্রান্সফরমেশন হচ্ছে। তাহলে ডিএস টু হচ্ছে জি এম এন ডিএক্স এম ডিএক্স এন। So we have to get this. এখন জি এম এন ডিএক্সএম ডিএক্সএন ইকুয়াল টু জি আই জে বার আই জে নিচে আছে, এটা কোভ্যারিয়েন্ট ভেক্টরের মতো ট্রান্সফরমেশনটা হবে ডেল্টা এক্স আই বাই ডেল্টা এক্স এম, ডেল্টা এক্স জে
বাই ডেল্টা এক্স এন ডিএক্স এম ইন্টু ডিএক্স এন। তাহলে ডিএক্স এম আর ডিএক্স এনটা এবার এইদিকে যদি নিয়ে চলে আসি তাহলে আসবে ঠিক এরকম জি এম এন মাইনাস জি আই জে ডেল্টা এক্স, এগুলো বার আছে, যে ডেল্টা এক্স এম জিরো। এখন ডিএক্সএম আর ডিএক্সএন হচ্ছে আরবিট্রারি কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টরস, তাই জি এম এন মাইনাস জি আই জে ডেল্টা এক্স আই বাই ডেল্টা এক্স এম ডেল্টা এক্স বার জে বাই ডেল্টা এক্স এন ইকুয়াল টু জিরো। জি এম এন ইকুয়াল টু জি আই জে বার ডেল্টা এক্স আই বাই ডেল্টা এক্স এম by delta x bar j by delta x n। আর আর এবার নেক্সট আমরা জানি একটা ফর্মুলা ওয়াইজ এইরকম লেখা যায়, দুটো একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক যদি টেন্সার হয় তাহলে তাকে এইভাবে লেখা যেতে পারে, হাফ জি আই জে প্লাস জি জে আই প্লাস হাফ জি আই জে মাইনাস জি জে আই। এটাকে আমি মনে করি এরকম ভাবে লিখছি, এ আই জে প্লাস বি আই জে। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিক হতে গেলে এ আই জে ইকুয়াল টু এ জে আই, আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক, তাহলে বি আই জে ইকুয়াল টু মাইনাস বি জে আই, রাইট? তাহলে বি আই জে ডিএক্স আই ডিজে ডিএক্স জে ইকুয়াল টু হচ্ছে বি bj I dxj dxi equal to bij dxi dxj equal to minus bij dxj dxi। জাস্ট আমি bji এর জায়গায় bij পুট করেছি, মাইনাস এসছে, তো dxi dxj যা আছে তাই সেমই থাকছে। তাহলে এদিকে নিয়ে আসতে গেলে 2bij dxi dxj ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে bij ইকুয়াল টু হচ্ছে 0, bij ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন যদি এরকম হয় gij মাইনাস aij dxi dxj ইকুয়াল টু b ij dxi dxj হয়, তাহলে এখান থেকে পাবো gij মাইনাস aij dxi dxj ইকুয়াল টু 0, তাহলে gij ইকুয়াল টু aij, কারণ dxi dxj কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর, arbitrary. Thus we claim that the metric tensor are also the components of the symmetric covariant tensor of type 02. This completes the proof. যে দুটো র্যাঙ্কের এই আই যে দুটো র্যাঙ্ক, এই জন্য এখান থেকে র্যাঙ্ক 2 সেটা প্রুফ হলো।
নেক্সট যেটা এর রুল আছে সেটা হচ্ছে দ্য রেসিপ্রোকাল অর কনজুগেট টেন্সার অফ জিআইজে ইজ ডিফাইন্ড অ্যাজ জিআইজে ইকুয়াল টু জিআইজে বাই জি। কি বললাম? জিআইজে জিআইজে এর কনজুগেট অর রেসিপ্রোকাল, এর কনজুগেট অর রেসিপ্রোকাল কি হয়? জিআইজে উপরে জিআইজে ইকুয়াল টু জি অফ আইজে বাই জি, ক্যাপিটাল জি আইজে বাই জি। এই ক্যাপিটাল জি এটা কি? এটা হচ্ছে যে কোফ্যাক্টর মেট্রিক টেন্সার, কোফ্যাক্টর মেট্রিক টেন্সার অফ জি আইজে, অফ জি আইজে, অফ জি আইজে। আর জি হচ্ছে ডিটারমিনেন্ট অফ জি আইজে। আর এই কোভ্যারিয়েন্টকে বলা হয় লোয়ারিং অপারেটর, আর এটাকে বলা হয় রেজিং অপারেটর, লোয়ারিং রেজিং। আর কিছুর স্কোয়ার, কোনো টেন্সারের স্কোয়ার বোঝাতে গেলে এরকম বোঝাবে, জি এ স্কোয়ার ইকুয়াল টু জি আই জে ইন্টু এ আই এ জে। আর ইকুয়াল টু এটাও হয় জি আই জে উপরে থাকলে নিচে এ আই এ জে। এরকম ফরম্যাটে আসে। আর এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে নাল ভেক্টর, আর ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হচ্ছে ইউনিট ভেক্টর। 0 হলে নাল ভেক্টর, 1 হলে ইউনিট ভেক্টর। এবার লাস্ট হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন টু নন নাল ভেক্টরস। দুটো নন নাল ভেক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা হচ্ছে cos থিটা ইকুয়াল টু জিআইজে ইন্টু এ আই বি জে, দুটো ভেক্টর রুট জিআইজে এ আই এ জে ইন্টু জিআইজে বিআই বিজে। এটা হচ্ছে ফর্মুলা অ্যাঙ্গেল বের করার। আর জিআইজে ইন্টু এজে এআই বিজে ইকুয়াল টু 0 হলে এটা তাহলে এ আর বি হচ্ছে অর্থোগোনাল। আর আমি এখানে জিআইজে বার করা একটা কোঅর্ডিনেট, সাপোজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য দেখিয়ে দিচ্ছি। লাস্ট আমরা জানি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কি হয় না, ডিএস স্কোয়ার ইকুয়াল টু
ডি রো স্কোয়ার প্লাস রো ডি থিটা স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। আর x1 ইকুয়াল টু হচ্ছে রো, x2 ইকুয়াল টু হচ্ছে থিটা, আর x3 ইকুয়াল টু হচ্ছে জেড, রাইট? রো থিটা জেড। তাহলে এখান থেকে GIJ পেয়ে যাব, GIJ পেয়ে যাব, এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাই এখানে 1, এর হচ্ছে রো, আর এটাও হচ্ছে 1, আর সব টার্মগুলো হচ্ছে, বাকি টার্মগুলো হচ্ছে 0, এখানে এক্সিস্টেন্স নেই তাই সেগুলো 0, এটা হয়ে গেল GIJ। এবার জি বার করব, জি বার করতে হয় এর ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট করতে গেলে পেয়ে যাব রো, এখানে রো স্কোয়ার ছিল, তাহলে এটা রো স্কোয়ারই থাকবে, রো স্কোয়ার, এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে রো স্কোয়ার। তাহলে GIJ পেলাম, জি পেলাম। এবার জি বার করতে হবে, GIJ বার করতে হবে, কোফ্যাক্টর। তাহলে G11 কত হবে? G11 কত হবে? G of 11 by G, G11 কত? রো স্কোয়ার, কোফ্যাক্টর হয়ে গেল রো স্কোয়ার বাই রো স্কোয়ার 1। G22, G22 রো স্কোয়ার কত হয়? 1, কোফ্যাক্টর হলো 1 আর রো স্কোয়ার। আর G33 হচ্ছে G of 33 বাই G of 33 হচ্ছে আবার রো স্কোয়ার, তাহলে রো স্কোয়ার বাই রো স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে GIJ এসে যাবে 1 বাই রো স্কোয়ার 1, 0 0 0 0, বাকি টার্মগুলো 0, এই চলে হলো GIJ। ঠিক এইভাবেই বাদ বাকি স্ফেরিক্যাল হোক বা এমনি কোঅর্ডিনেট, কার্টেশিয়ান কোঅর্ডিনেট হোক, সব জায়গায় সেমই হবে। তো আজকে এইটুকুই, ব্যাস, আমার একটা পার্ট কমপ্লিট।